পাগড়ি যাদিকে দেওয়া হচ্ছে মাদ্রাসার তরফ থেকে একটি করে ব্যাগ এবং জামার কাপড় আরো কিছু মানে জিনিসপত্র হাদিয়া দেওয়া হচ্ছে। অনেকজন দিয়েছেন এই হাফেজে কোরআনের জন্য পাগড়ির সেট দিয়েছেন। আজকে তিনারা দেখতে পাচ্ছেন যে তিনাদের দেওয়া আজকে জিনিস কাজে লেগে গেল। এরপরে সেকেন্দার পুরুলিয়া, এরপরে ইমরুল বর্ধমান, এরপরে ইব্রাহিম, বর্ধমান, সাবির শেখ বাঁকুড়া, এরপরে আমির হোসেন বর্ধমান জাগলিপাড়া, সালমান শেখ আসানসোল, ও আসতে পারেনি কোনো কারণবশত। দু একজন আসতে পারেনি কারণ 10 বছর পর ময়রাপুকুর মাদ্রাসার জলসা হচ্ছে। এরপরে হয়তো কেউ কোনো কাজে লিপ্ত হয়ে গেছে, সেই জন্য হয়তো পৌঁছাতে পারেনি। তো যারা পরে আসবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। শেখ ফারুক আসানসোল, আপনারা এতদিন থেকে মাদ্রাসা দেখছেন এবং মাদ্রাসাতে যা দিচ্ছেন তার পাওনা আজকে আপনাদের চোখের সামনে দেওয়া হলো। আপনারা হয়তো ভাবছেন যে এরকম ভাবেই মাদ্রাসা চলছে, এরকম ভাবেই ছেলেরা আসছে যাচ্ছে খাচ্ছে পড়ছে, কিন্তু না, মাদ্রাসাওয়ালারা বড় মেহনত করে। এই যে সমস্ত ছাত্ররা হাফেজ হয়েছে এদের কুরবানি একমাত্র শিক্ষকরাই জানেন যে এদের পেছনে কতটা কুরবানি করতে হয়। হয়তো আমরা ভাবছি মাদ্রাসায় ক্লাস চলছে, কিন্তু মাদ্রাসায় ক্লাসের সিস্টেমটা বাচ্চা থেকে নিয়ে বড় যারাই থাকে তাদেরকে একটা রুলস মেনে চলতে হয়। শিক্ষকের নিগরানিতে তাদেরকে থাকতে হয়। তাদের রোগ জ্বালা থেকে নিয়ে তাদের যাবতীয় কিছু মাদ্রাসার শিক্ষকরা সব খেয়াল রাখে। ভোরে 3টে 4টের সময় তাদেরকে উঠানো হয়। এই শীতকালের দিনে ট্যাঙ্কের ঠান্ডা পানি, এই সমস্ত ঠান্ডা পানিতে উজু করার পরে একটা ছেলে থরথর করে কাঁপতে কাঁপতে নিজে কোরআনটা পড়তে বসে যে আমাকে ফজরের নামাজের আগেই সবকটা হুজুরকে শোনাতে হবে। এই যে একটা কুরবানি, এই কুরবানির দামটা আমরা কেউ দিতে পারবো না। আমরা হয়তো ভাবছি টাকা পয়সা দিচ্ছি মাদ্রাসায় বেকার হচ্ছে, কিন্তু না, টাকা পয়সা বেকার হয়নি। আপনি আখিরাতে এর পূর্ণ প্রতিদান আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুক।
আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, এখনো বড় বড় বক্তারা যিনারা রয়েছেন তিনারা এখন বাকি আছেন। আপনারা ভাবছেন আবার কে আছে, কিন্তু জানেন না এখনো বড় বড় বক্তা আছে। প্রধান বক্তা জনাব হযরত মুফতি মনসুর সাহেব শাইখুল হাদিস দমদম মাদ্রাসার, তিনি অনেক বড় মাপের আলিম। এবং তারপরে আমাদের সকলের পরিচিত হযরত মাওলানা শওকত আলী সাহেব পুরসা, তিনিও উপস্থিত আছেন। সব একের পর এক হবে। এখন মাদ্রাসার ছাত্র একটি তারানা পাঠ করবে, আমির হোসেন। নবী এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করছেন, আমি এখনো বলবো তেনারা প্যান্ডেলে চলে আসুন, কারণ ইনার এই তারানার পরে এমন একজন বক্তা আছেন যিনি হুবাহু জয়নাল আবেদিন সাহেবের নকল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া